তাহলে কিওয়ার্ডের ধরনের হচ্ছে কিওয়ার্ড আছে যেটাকে বলে হচ্ছে কেজিআর কিওয়ার্ড। কেজিআর মানে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, যেটা হচ্ছে ফুল মিনিং। দেখেন গোল্ডেন মানে বোঝাই যাচ্ছে যে মানে সোনার সাথে একটা তুলনা করা হয়েছে, মানে কিওয়ার্ডের হচ্ছে মানে গুপ্তধন, যে সোনার হরিণ বলে না ওই টাইপের, যে কিওয়ার্ডের মধ্যে সোনার হরিণ কিওয়ার্ড, এগুলোকে বলা হচ্ছে কেজিআর কিওয়ার্ড। মানে এটাকে আবার মানে সোনার হরিণ বা সোনার সাথে তুলনা কেন করা হয়েছে, মানে এই যে কেজিআর কিওয়ার্ড, হ্যাঁ কেজিআর কিওয়ার্ড নিয়ে কাজ করলে আপনার যখন কাজ করবেন, একটা আর্টিকেল পাবলিশ করবেন, ওই কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, কিওয়ার্ডটা যখনই গুগল ইন্ডেক্স করে নিবে, মানে আমরা যখন একটা আর্টিকেল পোস্ট করব, একটা কিওয়ার্ড নিয়ে একটা আর্টিকেল পোস্ট করব, গুগলের রোবটস এসে ওইটা ক্রল করে যাবে, যাওয়ার পরে গুগলকে দিবে, দিয়ে গুগল ওইটা ওর সৃষ্টি করে নিবে যে এই কিওয়ার্ড নিয়ে নতুন একটা আর্টিকেল পাবলিশ হয়েছে এই ওয়েবসাইটে। তাহলে এই কেজিআর কিওয়ার্ড নিয়ে যখন একটা পোস্ট করা হয় এবং গুগলের রোবটস এসে ওইটা ক্রল করে নিয়ে গুগলের হাতে দেয় এবং গুগল ওইটা মানে তার নিজের আয়ত্তে রেজিস্ট্রি করে ফেলে, সাথে সাথে ওইটা র্যাঙ্কে চলে আসে। এমনি আমরা যে নর্মাল কিওয়ার্ড নেব, নর্মাল কিওয়ার্ড নেওয়ার পরে গুগলে ইন্ডেক্স হওয়ার পরেও বেশ কিছুদিন কাজ করা লাগে, তারপরে র্যাঙ্ক হয়। আর এই যে কেজিআর কিওয়ার্ড নিয়ে কাজ করলে ইন্ডেক্স হইতে যতক্ষণ, র্যাঙ্ক করতে ততক্ষণ না, মানে গুগল ইন্ডেক্স করবে অমনি সাথে সাথে র্যাঙ্ক হয়ে যাবে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে আপু গুগলে মানে ইন্ডেক্স করার সাথে সাথে কেমনে হবে র্যাঙ্ক? এখানে হচ্ছে দেখেন কেজিআর কিওয়ার্ড এমন কিওয়ার্ড যে কিওয়ার্ড নিয়ে কাজ করছে 1 থেকে 9 জনের মধ্যে, ওই কিওয়ার্ড নিয়ে নাই মাত্র 1 জন কাজ করছে বা 9 জন কাজ করছে অথবা 8 জন অথবা 5 জন এরকম কাজ করছে, তাহলে মনে করেন যে ওই কিওয়ার্ড নিয়ে 6 জন কাজ করছে, 6 জন কাজ করার পরে ওই কিওয়ার্ডটা নিয়ে আপনিও কাজ করলেন, তাহলে গুগল যখন এটা ইন্ডেক্স করে নিল, ইন্ডেক্স করে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার পজিশন 7 নম্বর, তাই না? আর ওই যে সামনে 6 জন আছে, ওই 6 জনের 1 নম্বর 2 নম্বরে আসা কোনো ব্যাপারই না। আবার মনে করেন যে একটা কিওয়ার্ড নিয়ে মাত্র 2 জন কাজ করছে আর কেউ করে নেই, তাহলে ওই কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করলেন, তাহলে গুগল ইন্ডেক্স করে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার পজিশন এখানে 3 নম্বর। তাহলে কেজিআর কিওয়ার্ড নিয়ে কাজ করা কত ভালো, যখন একটা নতুন ক্লায়েন্টের কাজ করবেন, যে ক্লায়েন্টে যখন কিওয়ার্ড দিবে, এই যে কেজিআর কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করবেন, যে ওর যে বিষয়টা আছে বা ওর যে সার্ভিস অথবা ওর যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্ট নিয়ে আমরা কেজিআর কিওয়ার্ড খুঁজবো। ভালো কেজিআর কিওয়ার্ড পাইলে ওই কেজিআর কিওয়ার্ড নিয়ে কাজ করব, যাতে ক্লায়েন্টকে আলাদা হয়, আনকমন হয় কেন, ওটা এত মূল্যবান? এই যে কেজিআর বলে, মানে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কেজিআর কিওয়ার্ড পাওয়া যায়, মানে কোন কোন প্রোডাক্টের কেজিআর কিওয়ার্ড পাইতে একটু লেট হয়, মানে খুঁজতে একটু ঝামেলায়, কেজিআর না হয়তো কিওয়ার্ড আছে ওটা নিয়ে অলরেডি 10 জন 12 জন কাজ করে ফেলছে, তাহলে 10 জন 12 জন কাজ করলে কিন্তু আপনার পজিশন কিন্তু সেকেন্ড পেজে, প্রথম পেজে থাকার জন্য মানে যেগুলো নিয়ে কাজ করছে 1 থেকে 9 জনের কেজিআর কিওয়ার্ড, বাকিগুলো কেজিআর কিওয়ার্ড না। এখন ওই আমরা কিভাবে খুঁজে পাবো যে কেজিআর কিওয়ার্ড, তাহলে কিভাবে খুঁজে পাবো বা কিভাবে কি? এখন কেজিআর কিওয়ার্ডের একটা শর্ত আছে, সেটা হচ্ছে কেজিআর কিওয়ার্ডটা লং টেইল হয়। লং টেইল বলতে মানে লম্বা লেজওয়ালা বা বড় বড় কিওয়ার্ড। একটু আমি দেখাই, মনে করেন যে আমি হচ্ছে এই যে বাই ভেরিফাইড ট্রাস্ট পাইলট লিখেই আমি সার্চ দিলাম, হ্যাঁ, তারপরে এখানে ক্লিক করলাম, এখানে তো আমাকে গুগল সাজেস্ট করবে কিছু কিওয়ার্ড, এখানে আছে দেখেন, তাও লম্বা কিওয়ার্ড কিন্তু আমি পাচ্ছি না, মানে বড় কিওয়ার্ড আমি পাচ্ছি না, এই মাত্র 4টা ওয়ার্ডের কিওয়ার্ড পাইছি। ওগুলো 4টা ওয়ার্ড হতে পারে, তার চেয়ে বেশি হতে পারে, মানে মোটামুটি বড় বড় কিওয়ার্ড গুলো হচ্ছে কেজিআর কিওয়ার্ড। এখন এইখানে একটা প্রশ্ন আসতে পারে যে আপু কিওয়ার্ড গুলো তাহলে কিভাবে পাবো? আমরা কি এই গুগল সাজেস্টেড থেকে খুঁজে খুঁজে বের করব? না, এই গুগল সাজেস্টেড থেকে খুঁজে খুঁজে বের করা কিন্তু অনেক কঠিন। দেখেন যেমন এটার কিন্তু আমি আর লম্বা কিওয়ার্ড পাচ্ছি না, মাত্র এই কয়টা দিচ্ছে, আর পাচ্ছি না। এখন এমন একটা সার্ভিস আপনার ক্লায়েন্টের, মনে করেন এমন একটা সার্ভিস দেয় সে বা এমন একটা প্রোডাক্ট তার, ওইটা নিয়ে এখানে গুগল সাজেস্টেডে কোনো লম্বা কিওয়ার্ডই দিচ্ছে না, হয়তো ওইটা আরো ছোট, তাহলে আমি মানে কেজিআর কিওয়ার্ড তাহলে কিভাবে খুঁজবো? লম্বা কিওয়ার্ড গুলো, বড় কিওয়ার্ড গুলো। তাহলে বড় কিওয়ার্ড গুলো পাওয়ার জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে নীল প্যাটেলের, যে ওয়েবসাইট থেকে আমরা
মানে হাজার হাজার এই লম্বা লেজওয়ালা বা লং টেইল কিওয়ার্ড পাবো। ওয়েবসাইটটার নাম হচ্ছে আনসার দ্য পাবলিক। এই যে answerthepublic.com হচ্ছে ভারতের নীল প্যাটেলের একটা ওয়েবসাইট। আর ক্লায়েন্টের যে প্রোডাক্ট বা যে বিজনেস যে সার্ভিস মানে মেইন যে সিট কিওয়ার্ড ওইটা, এই যে যে ফাঁকা ঘর মেইন কিওয়ার্ডটা, যেমন দেখেন আমি লিখছিলাম ওইখানে বাই ট্রাস্ট পাইলট রিভিউস, তাহলে এটা হচ্ছে মেইন সার্ভিস হচ্ছে ট্রাস্ট পাইলট, তাহলে এখানে ট্রাস্ট পাইলট লেখা লাগবে। বা একজনের যদি মনে করেন যে রেস্টুরেন্ট বিজনেস আছে, এখানে শুধুমাত্র রেস্টুরেন্ট লেখা লাগবে। একজনের এখন ডিজিটাল মার্কেটিং এর বিজনেস আছে, এখন সে ওইখানে অনেক সার্ভিস দেয়, সে ওয়েব ডিজাইনের ডেভেলপমেন্টের সার্ভিস দেয়, তারপরে হচ্ছে ফেসবুক মার্কেটিং এর সার্ভিস দেয়, এই যে এসইওর সার্ভিস দেয়, কিন্তু তার মেইন ইয়ার হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তাহলে এখানে ডিজিটাল মার্কেটিং লিখতে হবে, মানে মেইন যে সার্ভিসটা ওইটা। এখন মনে করেন যে একজন নাপিত আছে, মানে তার সার্ভিসটাই হচ্ছে নাপিতের চুল কাটে। এখন এইখানে আমরা মানে অনেক ধরনের তো চুল কাটা অনেক ডিজাইন আছে, এখন অনেক ডিজাইন আমরা লিখবো না, মনে করেন যে এখানে শুধু মানে নাপিত লিখে আমরা সার্চ দেবো, মানে মেইন যেটা ওইটা লিখে এখানে সার্চ দেবো। এই হচ্ছে টার্গেটেড লোকেশন। আর এই জায়গা ভাষা, কোন ভাষার কিওয়ার্ড আপনি চাচ্ছেন, কোন লোকেশনের কিওয়ার্ড আপনি চাচ্ছেন, তাহলে এই যে যে বড় ফাঁকা ঘরটা এইখানে থাকবে কিওয়ার্ড, এইখানে টার্গেটেড লোকেশন, আর এই জায়গা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ক্লায়েন্টের কাছে ভাষা তো জানতে হবে যে কোন দেশের ভাষা, না শুধু লোকেশন জানলেই হবে? লোকেশন জানলেই হবে। যখন যদি অন্য ভাষার হয় ক্লায়েন্টই বলবে যে আমার কিন্তু এই ভাষা, কিন্তু প্রথমে আমি সাজেস্ট ভাষার কাজ নিয়েন না, কারণ আমাদের দেখেন আমাদের ইংলিশেই সমস্যা, ইংলিশটা আমরা জানি ছোটবেলা থেকে, তাই আমাদের ইংলিশেই সমস্যা। সেক্ষেত্রে যদি এখন অন্য ভাষা হয় সেক্ষেত্রে আমাদের কাজ করা কিন্তু অনেক কঠিন। এই জন্য অন্য ভাষার কাজ হলে যে না আমি নিব না। কিন্তু কিছু কিছু ওয়েবসাইট আছে এরকম যে দুইটা ভাষা থাকে, ইংলিশও থাকে আবার তার যে মাতৃভাষা যেটা ওইটাও থাকে, ওই ক্ষেত্রে যে ইংলিশে কাজ করবো, মানে ওয়েবসাইটের একটা সেটিংস আছে ওইটা ইংলিশ থেকে ওই ভাষা হয়ে যায়, দুইটা ভাষা ইউজ করা যায়, সেক্ষেত্রে কাজ নিতে পারেন। কিন্তু যেগুলো যে সৌদি আরবে এসইও প্রচুর কাজ, কিন্তু ওদের সমস্যা হচ্ছে ওদের ওয়েবসাইটগুলো বেশিরভাগই হচ্ছে মানে আরবি, যে জন্য আমরা হচ্ছে কাজ নিতে পারি না, যে আরবি তো আমরা জানি না, সমস্যা। অফ পেজের কাজ নেওয়া যায় কিন্তু অন পেজ মানে ফুল একটা ওয়েবসাইটের দায়িত্ব নেওয়া যায় না। এখানে লোকেশন চেঞ্জ করা লাগবে, এই যে মানে আমি বাংলাদেশ থেকে এটা মানে এখানে গেছি তো এই জন্য প্রথমেই বাংলাদেশ দেখাচ্ছে। তাহলে দেখ আমরা একটু এখানে টার্গেটেড কিওয়ার্ডটা দিই। টার্গেটেড কিওয়ার্ড এখন ট্রাস্ট পাইলটই দিব না অন্য কিছু দেবো বলেন তো? একটা সার্ভিস দেই হচ্ছে আচ্ছা হোম রিনোভেশনটা দিয়ে দিই। দিয়ে দিলাম আর এখানে হচ্ছে ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম। এই হোম রেনোভেশনের কাজ সাধারণত যে ইউনাইটেড স্টেটসের ওরাই বেশি করে, যাই হোক অন্য দেশও থাকতে পারে। এখন যে দেশটা ক্লায়েন্টের টার্গেটেড লোকেশন থাকবে এখান থেকে ওইটা সিলেক্ট করে দিবেন। আর এই যে ভাষা, আমি কি ভাষার কিওয়ার্ড চাচ্ছি, এখানে হচ্ছে আমি চাচ্ছি ইংলিশ, এই যে ইংলিশ চাচ্ছি। তাহলে দেখেন কিওয়ার্ড দিলাম হোম রেনোভেশন, মানে মনে করেন যে আপনার ক্লায়েন্ট হচ্ছে যে হোম রেনোভেশনের কাজ করে, যে বাড়িটার যে ডেকোরেশনগুলো করে ওইগুলোর কাজ করে। আর এখানে হচ্ছে ইউনাইটেড স্টেটস হচ্ছে লোকেশন, আর আমি কিওয়ার্ড চাচ্ছি ইংলিশ ভাষা। এখন এখানে একটা কথা বলে নেই, আপনারা এই ওয়েবসাইটটা মানে আনসার দ্য পাবলিক ওয়েবসাইটটা 24 ঘন্টার মধ্যে একবার ব্যবহার করতে পারবেন ফ্রিতে। 24 ঘন্টার মধ্যে একবার ব্যবহার করতে পারবেন, দ্বিতীয়বার যদি আপনার কপাল খুব ভালো থাকে করতেও পারেন, মানে ওরা ব্যবহার করতে দিতেও পারেন, সম্ভাবনাই বেশি। তাই একটা ভালো করে কিওয়ার্ড মানে বানান ঠিক আছে কিনা দেখে তারপরে সার্চ দেন। এটা আমাদের কেনার দরকার নাই, এটা কিনতে গেলে $45-50 চাইবে, এটা আমাদের কেনার দরকার নাই, এজন্য আমরা ফ্রিতেই ব্যবহার করবো, সমস্যা নেই। একবারে অনেকগুলো কিওয়ার্ড পাওয়া যায়, পেজের কিওয়ার্ড পাওয়া যায়। এখন দেখেন তাহলে এটা একটু মাথায় রাখেন কিন্তু সবাই, যে এটা কিন্তু একবার ইউজ করা যায়, ওই দ্বিতীয়বার ইউজ করতে গেলেই কিন্তু আসবে যে মানে টাকা দেওয়া লাগবে।
তখন এই যে বলবেন যে আপু এটা কি টাকা চাচ্ছে কেন। এজন্য আগেই বলে দিলাম এটা 24 ঘন্টার মধ্যে একবার ইউজ করা যাবে। তাহলে এখানে কিওয়ার্ড দিলাম, টার্গেটেড লোকেশন, আর কি ভাষার কিওয়ার্ড চাচ্ছি ওই ভাষা। এবার সার্চ। আচ্ছা, এই যে কিওয়ার্ড গুলো দিছে, এই যে কিওয়ার্ড দিছে কিন্তু গোল গোল হয়ে আছে, গোল গোল হয়ে আছে। আমাদের কপি করা, আমরা হচ্ছে ইয়ে করবো এখানে। এই যে দেখেন তিনটা ইয়ে আছে, ওয়েলস, লিস্ট আর টেবলস। আমরা এখানে লিস্ট করে দিব। হ্যাঁ, এই যে লিস্ট করে দিছি। এখন এই যে আমাদের সুন্দর হবে একটার পর একটা, একটার পর একটা হয়ে গেছে। আর দেখেন প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু লম্বা লম্বা কিওয়ার্ড, মানে লং টেইল কিওয়ার্ড। আমাদের কেজিআর কিওয়ার্ড খুঁজে বের করার জন্য যে লং টেইল কিওয়ার্ড দরকার, আমরা কিন্তু লং টেইল কিওয়ার্ড পেয়ে গেছি। নিচে আরো আছে, অনেক আছে দেখেন। যে অন্য মানুষ সার্চ দিছে দাঁড়ান ওইটা শেখাবো, আগে নিচের দিকে দেখাই। দেখেন নিচে আরো অনেক কিওয়ার্ড আছে। এই যে, এই যে, তাহলে আমাদের শর্ত অনুযায়ী আমরা কিন্তু লং টেইল কিওয়ার্ড পেয়ে গেছি। মানে আমরা জানি যে কেজিআর কিওয়ার্ডের প্রথম শর্ত হচ্ছে কেজিআর কিওয়ার্ডগুলো লং টেইল কিওয়ার্ড হয়, অথবা কেজিআর কিওয়ার্ডগুলো হচ্ছে লম্বা কিওয়ার্ড হয়। ছোট কিওয়ার্ড কখনোই লং টেইল হয় না, সরি কেজিআর হয় না। এখন হচ্ছে প্রশ্ন যে তাহলে আমরা বুঝবো কিভাবে যে এটা দিয়ে 4 জন 5 জন কাজ করছে, বা 9 জনের কম মানুষ কাজ করছে, 10 জনের উপরে কাজ করে নাই। এইটা এখন দেখার জন্য আমাদের এই যে যে কিওয়ার্ডটা আছে, মনে করেন যে এই লং টেইল, এই কিওয়ার্ডটা আমরা কপি করব। এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়ে গুগলে খুঁজবো। আচ্ছা, গুগলে খোঁজার পর আপনাদের সরাসরি এইখানে অ্যাবাউট লেখা থেকে নিচে থাকতে পারে যে এতজন। আর আমার এখানে যে টুলস আছে, টুলসে ক্লিক করার পরে এই যে এতগুলো রেজাল্ট আসছে, মানে এত মানুষ কাজ করছে এই কিওয়ার্ডটা নিয়ে। তাহলে এখন মানে কেজিআর কিওয়ার্ড, এখন মানে একটা কথা আছে আপু, আপনি তো বলছিলেন যে লং টেইল কিওয়ার্ডগুলো কেজিআর হয়, 9 জনের মধ্যে কাজ করে, এখানে এত মানুষ কেন? এইখানে এত মানুষ আসার কারণ এই যে যে একটা লং টেইল কিওয়ার্ড, হ্যাঁ, এই কিওয়ার্ডের মধ্যে 3-4টা কিওয়ার্ড লুকিয়ে আছে। কিভাবে লুকিয়ে আছে? যেমন এই যে হোম রেনোভেশন একটা কিওয়ার্ড, হ্যাঁ, তারপরে এই যে হোম রেনোভেশন এক্সপেন্সেস ট্যাক্স, এটা কিন্তু একটা কিওয়ার্ড। তারপরে এই যে এক্সপেন্সেস ট্যাক্স, এটা একটা কিওয়ার্ড। তারপরে এই যে আর হোম রেনোভেশন এক্সপেন্সেস ট্যাক্স, এটা একটা কিওয়ার্ড। মানে ভেঙে ভেঙে কিন্তু অনেকগুলো, এইখানে ভেঙে ভেঙে অনেকগুলো কিওয়ার্ড হয়। এরা এই যে যে এতগুলো রেজাল্ট আসছে, এতগুলো রেজাল্ট আসার কারণ হচ্ছে এই এতগুলো রেজাল্টের মধ্যে এই পুরো কিওয়ার্ড নিয়েও কাজ করছে, কিন্তু এটার মধ্যে যে ভেঙে ভেঙে অনেক কিওয়ার্ড হয়, এই কিওয়ার্ড নিয়েও কাজ করছে। মানে তারা যে কিওয়ার্ড নিয়ে কাজ করছে ওই কিওয়ার্ডটা এই কিওয়ার্ডের মধ্যে আছে, যার জন্য এত রেজাল্ট আসছে। এখন আমরা কিভাবে খুঁজে বের করব যে এই পুরোটা, এই প্রথম থেকে শেষ পর্যন্ত এই পুরোটা নিয়ে কয়জন কাজ করছে, এই শুরু থেকে শুরু করে এই শেষ পর্যন্ত এই পুরো কিওয়ার্ডকে টার্গেটেড কিওয়ার্ড হিসেবে কয়জন দিছে, এটা আমরা দেখব। এখন এটা দেখার জন্য আমাদের সামনে লিখতে হবে হচ্ছে অল ইন টাইটেল, তারপরে কোলন। দেখেন সামনে অল ইন টাইটেল কোলন, এই বানানটা ঠিক করে দিন, বানান ভুল হলে কিন্তু রেজাল্ট ঠিক আসবে না। তারপরে কিন্তু কোনো স্পেস নাই, কোলনের সাথে থেকেই এই যে আর লেখা, দেখছেন এখানে কিন্তু কোনো স্পেস দেয়নি। এখন এন্টার ক্লিক করব। যে কোনো কিওয়ার্ডের সামনে অল ইন টাইটেল তারপরে কোলন দিয়ে সার্চ করলে, তারপরে যদি রেজাল্ট 1 থেকে 9 এর মধ্যে আসে, তাইলে ওইটা চোখ বন্ধ করে একটা কেজিআর কিওয়ার্ড। 10 আসে বা 11 আসে বা 0 আসে, তাহলে ওইটা কোনো কেজিআর কিওয়ার্ড না। একটু সময় লাগতেছে।
এই অল ইন টাইটেলটা ঠিক করে লিখে দিয়েন, অল ইন টাইটেল, তারপরে কোলন, সেমিকোলন দিয়েন না, সেমিকোলন দিলেও কিন্তু আপনারা সঠিক রেজাল্টটা পাবেন না। এইটি চলে গেছে। আচ্ছা দেখেন, অল ইন টাইটেল কোলন, তারপরে পুরো কিওয়ার্ডটা দেওয়া হয়েছে। মানে আপনাদের কারো কারো ডেস্কটপ বা ল্যাপটপে এখানেই আসবে রেজাল্টটা, এখানে অ্যাবাউট লেখা থাকবে আর অ্যাবাউটের নিচে কতটা রেজাল্ট ওইটা থাকবে। আর যাদের এরকম আসবে না, যে আমার মতো আসতে পারে, টুলস লেখা, টুলসে ক্লিক করবেন, এই যে দেখেন অ্যাবাউট 1 রেজাল্ট। তাহলে কি এটা কি কেজিআর কিওয়ার্ড বলেন তো? একজন তো করছে তাহলে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা কি শর্ত জানি, যে অল ইন টাইম হওয়ার পরে যদি রেজাল্ট 1 থেকে 9 এর মধ্যে আসে তাইলে ওইটা একটা কেজিআর কিওয়ার্ড। যদি 0 থাকতো তাহলে ওইটা কেজিআর কিওয়ার্ড না। আবার যদি 10, ওটা কেজিআর কিওয়ার্ড না, ওইটা নেওয়া যাবে না, ওইটা কেজিআর কিওয়ার্ড হিসেবে গণ্যই হবে না। পেজে চলে যাবে। হ্যাঁ, তাহলে এবার দেখেন আরেকটা কিওয়ার্ড নেই, এই যে এই লম্বা কিওয়ার্ডটা নেই। এতগুলো রেজাল্ট, এতগুলো রেজাল্ট আসার কারণ হচ্ছে এরা হচ্ছে এর মধ্যেকার যে কোনো একটা ছোটখাটো কিওয়ার্ড নিয়ে কাজ করছে। কিন্তু এখন আমরা দেখব যে এই পুরো কিওয়ার্ড নিয়ে কে কাজ করছে, টার্গেটেড কিওয়ার্ড হিসেবে এই পুরোটা কয়জন ব্যবহার করছে। এটা দেখার জন্য আমাদের দিতে হবে হচ্ছে অল ইন টাইটেল কোলন দিয়ে এন্টার। এটা দেখেন 0, তাহলে এটা কিন্তু আমাদের কেজিআর কিওয়ার্ড না। আচ্ছা, এখানে আমরা সরাসরি এখন অল ইন টাইটেলের ওইখানেই পেস্ট করে দেই, আমরা মানে বারবার সার্চ করব না। এই যে অল ইন টাইটেল, তারপরে কোলন দেওয়া আছে, ওইখানে আমরা তারপরে কিওয়ার্ডটা কপি করে দিয়ে দিলাম। সব কিওয়ার্ড রিসার্চে কি কেজিআর নির্ভরশীল হতেই হবে? কেজিআর কিওয়ার্ড নিলে আপনি ভালো রেজাল্ট দিতে পারবেন ক্লায়েন্টকে। যারা বেশি তাড়াহুড়ো করে যে হ্যাঁ আমার তাড়াতাড়ি র্যাঙ্ক এনে দাও, আমার তাড়াতাড়ি দরকার, এই যে দেখেন এটা একটা, এই যে অ্যাবাউট 3 রেজাল্টস, এটাও কিন্তু কেজিআর কিওয়ার্ড। কারণ আমরা শর্ত অনুযায়ী জানি যে 1 থেকে 9 এর মধ্যে যদি হয় রেজাল্ট তাহলে ওইটা একটা কেজিআর কিওয়ার্ড। তাহলে এটা 3। এই যে আর হোম রেনোভেশন শোজ রিয়েল, এই এতটুকু, এই আর থেকে রিয়েল পর্যন্ত এই পুরোটাকে টার্গেটেড কিওয়ার্ড হিসেবে ধরে কাজ করছে 3 জন। তাহলে আমি যদি এই কিওয়ার্ড নিয়ে কাজ করি আর আর্টিকেল পাবলিশ করার পরে যখনই গুগল ইন্ডেক্স করে নিবে, মানে ওদের থেকে যদি খারাপ কাজও করি আমি, তারপর আমার পজিশন হবে 4 নম্বর। আর একটু যদি ওদেরকে রিসার্চ করে ওদের থেকে ভালো করে কাজ করি তাহলে কিন্তু আমার পজিশন 1-2 নম্বরে চলে আসার একটা সম্ভাবনা আছে। যদি 1-1.5 মাসের মধ্যে যদি একটা কিওয়ার্ডকে আপনি টপ 5 এর মধ্যে নিয়ে আসতে পারেন, ক্লায়েন্ট তাহলে খুশি হয়ে যাবে না? এরকম এখানে দেখেন এই যে আনসার দ্য পাবলিক, এই যে অনেক বড় বড় কিওয়ার্ড আছে, দেখে দেখে কয়েকটা কেজিআর কিওয়ার্ড নিয়ে ওই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করা লাগবে যারা হচ্ছে তাড়াতাড়ি রেজাল্ট চায়। আর যেগুলো ব্যবহার করলে ভালো, ওয়েবসাইটের জন্য ভালো, ওই ব্যবহারগুলো আমরা ধীরে 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 শিখবো। যখন আর্টিকেল পাবলিশ করব বা ওয়েবসাইটে বেশি ট্রাফিক নিয়ে আসার জন্য কি করা লাগবে, মানে এই প্রশ্নগুলো আপনাদেরই আসবে, যাবো ওয়েবসাইটে বেশি ট্রাফিক আনার জন্য কি করব, তখন এই কেজিআর কিওয়ার্ড নিয়ে কিছু কথা বলবো। তাহলে এখানে দেখেন আপনারা গুগলে যাবেন, আনসার দ্য পাবলিক লিখবেন, এই যে আমার এখানে অলরেডি চলে আসে, ফুল আনসার দ্য পাবলিক লিখে সার্চ দিবেন। এই যে answerthepublic.com যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে আমি দেখি আমাকে দ্বিতীয়বার সার্চ করতে দেয় কিনা। এখানে মনে করেন যে এবার আমি ট্রাস্ট পাইলট লিখি, তারপরে এখান থেকে আমি টার্গেটেড লোকেশনটা দিলাম হচ্ছে এবার ইউনাইটেড কিংডম দেই,
তারপরে এখানে দেখেন পলিশ ভাষা আছে, এখানে আমি ভাষা দিব হচ্ছে সার্চে লিখি ইংলিশ, এই ইংলিশ দিয়ে দিলাম, দেখছেন? আর দ্বিতীয়বার করতে দিল না। এই যে এখন দেখাচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, তারপরে আর এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ওদেরকে পে করতে হবে, তারপরে আমাকে এখানে কাজ করতে হবে। কিন্তু 24 ঘন্টা পরে আমি এখানে আবার আসতে পারবো, আবার সার্চ করতে পারবো। এজন্য আপনারা প্রথমবার যখন সার্চ করবেন অবশ্যই মানে যে ভুলটা হয় নতুনদের, এই যে কিওয়ার্ডের বানানটা ঠিক থাকে না, এজন্য একবারের ইয়েটা চলে যায়, দ্বিতীয়বার বানান ঠিক করতে যায় কিন্তু আর হয় না। এজন্য চেক করে দেখে তারপরে দিবেন, যে অবশ্যই বানান যেন এখানে ভালো মানে ঠিক থাকে, টার্গেটেড লোকেশনটা যেন ঠিক থাকে, আবার ভাষা যেন ওই যে পলিশ বা মানে অন্য ভাষা দিয়ে নেন, এই যে পর্তুগিজ, ফ্রেঞ্চ, জার্মান, এসব ভাষাও তো আমরা তো বুঝবোই না যে এখানে কি লিখছে। মোটামুটি ক্লিয়ার সবাই? যখন কাজ করবেন ভিডিও আগে 2বার দেখে নিয়ে তারপরে অল্প একটু করে কয়েক ভিডিও দেখবেন আর কয়েক সেকেন্ড করে কাজ করবেন, তাহলে একদম সহজ লাগবে। পাসওয়ার্ডও লাগবে না, কিচ্ছু লাগবে না, সরাসরি কাজ শুরু করবেন। যে কোনো কিওয়ার্ড অত কিংবা যে হোম রেনোভেশনে লিখতে পারেন, সমস্যা নেই প্র্যাকটিসের জন্য। কিংবা যদি চান যে না আজকে হচ্ছে এটা দিয়ে করছি, আমি আর একদিন আর একটা কিওয়ার্ড নেই, সমস্যা নেই। এই কিওয়ার্ডটা তো আমরা মানে কি কিওয়ার্ড নিয়ে রিসার্চ করব, এটা যখন ক্লায়েন্টের কাজ করব তখন ক্লায়েন্টই দিয়ে দিবে যে এই কিওয়ার্ড। তাহলে ওই সেমরাসের ঝামেলা না ইয়ে হওয়া পর্যন্ত এটা ইয়ে করতে থাকেন। আর দেখেন এর মধ্যে সেমরাস যাদের আগের ওইটা লগ ইন হয়েছে বা ফুল সেট আপ হয়ে গেছে তাদের সমস্যা নাই, যাদের হয় নাই তারা একটু ওইখান থেকে কিনে নিয়ে প্র্যাকটিসটা করা যাবে। এক্সটেনশন ইয়ে করে পাচ্ছি না, ওই তো ঝামেলা। আমি ওনাকে অনেকবার বলছি যে ভাইয়া মানে এক্সটেনশনটা একটু ইয়ে করে দেন, রিমুভ করে দেন, করে না। লক হয়ে গেছে, আমরাও ঢুকতে পারবো না, তাই না? হ্যাঁ আমরাও ঢুকতে পারবো না, ওই যে আমিও পারলাম না। আবার কাছে হ্যাঁ মানে ওইটা ওরা ঠিক করে দেওয়া লাগবে, ঠিক করে দিলে আর পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, ঠিক করে দিলে সরাসরি লগ ইন করা যাবে। যেমন ওরা যখন ঠিক করে দিবে এই যে ইয়ে আসবে, আসার পরে যে ওইখানে লগ ইনে ক্লিক করলেই চলে আসবে যে এক্সটেনশন অ্যাডের ওই জায়গাটা চলে আসবে। কিন্তু আমার এখানে তো এক্সটেনশন অ্যাড করা আছে, কিন্তু আচ্ছা এই যে এক্সটেনশন রিমুভ হয়ে গেছে, দেখছেন? খুব ঝামেলা। আমি কিন্তু সেদিনে যে আপনাদের সামনেও অ্যাড করছি, কিন্তু এই যে রিমুভ হয়ে গেছে, আবার নতুন করে অ্যাড করা হচ্ছে। আচ্ছা তাহলে রেকর্ডিংটা অফ করে দিই।